রাজধানীর বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজারে আগুনে শতাধিক দোকান পুড়ে গেছে বলে জানিয়েছে দোকানের মালিকরা। তাদের অনেকেই জানান দোকান থেকে কিছুই বের করতে পারেনি তারা। সকাল 7টায় ফায়ার সার্ভিসের 10টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানায় এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিস্তারিত হাকিম মাহির রিপোর্টে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। রাজধানীর বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজারে ভোর 5:15টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তারপর 6 মিনিটের ব্যবধানে ঘটনাস্থলে পৌঁছায় তারা। ফায়ার সার্ভিস জানায় কলমিলতা বাজারের 2তলা মার্কেটের নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় 1 ঘন্টা পর সকাল 7টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় মার্কেটের দোকানদাররা জানান শতাধিক দোকান পুড়ে গেছে এই আগুনে। পথে বসতে হবে তাদের। এবার গতকালকে পর্যন্ত আমাদের স্টক ছিল, তো স্টকে প্রায় 20 লক্ষ টাকার প্রোডাক্ট ছিল, তো মোটামুটি সব শেষ। শাটারের ভিতর থেকে আগুন দেখা যায়, পরে আমি আগুন 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 করে চিল্লাই এবং মার্কেটের সব উঠাই। দোকানে ছিল সব শেষ, মাল মালদা সব শেষ, কোটি কোটি টাকার আমাদের সম্পদ শেষ হয়ে গেছে। আমরা আজকে রাস্তার ভিকার হয়ে গেছি। আগুন নিয়ন্ত্রণ শেষে ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি এই কলমিলতা বাজারের পাশে কিওর স্পেশালাইজড হসপিটাল ছিল, সেখানেও ফায়ার ফাইটার এবং স্থানীয় জনতার সহায়তায় আমরা ফায়ারটা যাতে ওই এলাকায় না যায় এবং আমরা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হই। 7টার সময় ফায়ার নিয়ন্ত্রণে এসেছে। ফায়ারটি নির্বাপনে একটু সময় লাগবে। আগুন আর বাড়ার কোনো সম্ভাবনা নেই। আগুন পুরোপুরি নির্বাপন হলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানান এই কর্মকর্তা। এখন অ্যাসেস করা সম্ভব হয় নাই। আমরা এখনো ফায়ার ফাইটিং নিয়ে কাজ করছি। সূত্রপাতের বিষয় এবং ক্ষয়ক্ষতির বিষয়টি পরবর্তীতে তদন্ত সাপেক্ষে জানানো যাবে। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।